পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের 12 অধ্যায় সময়ের 133 পৃষ্ঠার যে সমস্যা দুটি রয়েছে এই সমস্যা দুটি নিয়ে। হ্যালো ভিউয়ার্স, তোমাদের গণিত বইয়ের 133 পৃষ্ঠার 12 অধ্যায়ের যে দুইটা প্রশ্ন ছিল, প্রথম প্রশ্নটা হচ্ছে বাংলা ক্যালেন্ডারে এক বছরে কত দিন, এবং 2 নম্বর প্রশ্নটা ছিল কোন মাসে কত দিন। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সামনে বৃত্তি পরীক্ষা, তাই তোমাদের এই ধরনের প্রশ্ন থেকে 2-1 মার্কের সংক্ষিপ্ত প্রশ্ন আসতেই পারে। একটু ভালোভাবে খেয়াল করবে কোন মাসে কত দিন। এটা খুব সহজে মনে রাখার জন্য আমি মাসগুলোর নাম পাশে লিখলাম। তোমাদের সাথে একটু আজকে খুব সহজে আলোচনা করার চেষ্টা করব। আমরা জানি, এটা মনে রাখবে তোমরা, যে বাংলা বছরের প্রথম 5টি মাস 31 দিনের। বাংলা বছরের প্রথম 5 মাস 31 দিনের এবং শেষ 7টি মাস হচ্ছে 30 দিনের। আমাকে প্রশ্ন করা হয়েছে যে বাংলা ক্যালেন্ডারে এক বছরে কত দিন। অনেকে মনে করে যে আমরা তো সাধারণত জানি যে এক বছরে 365 দিন, তাহলে বাংলা ক্যালেন্ডারে কি কম বেশি আছে? নয়তো এই প্রশ্নটা কেন করবে যে বাংলা ক্যালেন্ডারে এক বছরে কত দিন? এটা অনেকেই জানে না। তবে তোমরা এটা মনে রাখবে যে বাংলা ক্যালেন্ডার এবং ইংরেজি ক্যালেন্ডার, যেই ক্যালেন্ডারের কথা বলা হোক না কেন, এক বছর হলেই 365 দিন হবে। তাহলে এখানে আমার 1 নম্বর প্রশ্ন বলা হয়েছে বাংলা ক্যালেন্ডারে এক বছরে কত দিন। তাহলে আমরা উত্তর লিখব বাংলা ক্যালেন্ডারে এক বছরে 365 দিন, ইংরেজি ক্যালেন্ডারও এক বছরে 365 দিন। 2 নম্বর প্রশ্নটা ছিল কোন মাসে কত দিন। যে বাংলা ক্যালেন্ডারটা রয়েছে কোন মাসে কত দিন। তোমরা যদি আলাদাভাবে মনে রাখতে চাও যে কোন মাসে কত দিন, তাহলে খুব ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। যদি তোমরা এভাবে মনে রাখো যে বাংলা বছরের প্রথম 5টা মাস হচ্ছে 31 দিনের, শেষ 7টা মাস হচ্ছে 30 দিনের, তাহলে খুব সহজেই মনে রাখতে পারবে। বাংলা বছরের প্রথম 5টা মাস, এই প্রথম 5 মাস হচ্ছে 31 দিনের এবং শেষ 7টি মাস হচ্ছে 30 দিনের। এটা এভাবে মনে রাখবে। আশা করি এই দুইটা প্রশ্নের উত্তর সহজেই সবাই বুঝতে পেরেছো। এর পরবর্তী 134 পৃষ্ঠায় যে সমস্যাগুলো রয়েছে সেটা তোমরা পর্ব 2-এ পাবে। ধন্যবাদ সবাইকে।